রাতে সিকিম কেমন হয় সেটা দেখাবার জন্য তোমাদেরকে কিন্তু এই রাইডটা করা। এই ভিডিওটা মাঙ্গান থেকে লাচেন অবধি, এবং এই ভিডিওটা কিন্তু 2023 সালে করা। এটা কিন্তু 2024-এর কোনো আপডেট ভিডিও নয়, আগেই বলে দিই। এই ভিডিওটা আমার ব্যাকগ্রাউন্ড ফাইল থেকে নেওয়া, এবং সেখান থেকে তোমাদেরকে দেখানো যে রাতে পাহাড় কতটা ভয়ঙ্কর থাকে, কি অবস্থা থাকে। আমরা সেদিন 6টা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের দিকে, কারণ আমাদের শিলিগুড়ি থেকে মাঙ্গান পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, এবং সে কারণে আমরা মাঙ্গানে পারমিট করিয়ে পরে সোজা বেরিয়ে গেছিলাম লাচেনের উদ্দেশ্যে। এবং রাস্তায় কিন্তু ছিল যথেষ্ট ভয়ঙ্কর অভিজ্ঞতা, এবং রাস্তা পুরো শুনশান। তোমরা এমনিতেই জানো যে পাহাড়ে সন্ধে হয়ে গেলে কিন্তু সেভাবে আর গাড়ি চলাচল করে না। তো আমরা যতক্ষণ গাড়ি চালিয়েছিলাম, যতক্ষণ আমরা মাঙ্গান থেকে গিয়েছিলাম, তো রাস্তায় কিন্তু কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, শুধুমাত্র আমরা ছাড়া আর কোনো না বাইকার, না কার, না কোনো কিছু। আমরা শুধু 6টা বন্ধু গাড়ি নিয়ে কিন্তু 6টা গাড়ি, অ্যাকচুয়ালি 6টা বন্ধু না, 6টা গাড়ি নিয়ে কিন্তু আমরা শুধু বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ রাস্তা কেমন, কতটা সুটসুটে অন্ধকার, আর ব্রিজগুলো দেখো, পুরো দেখলে পুরো ভয় লাগবে। নিচের দিকে জল বয়ে যাচ্ছে, এবং আমাদের প্রত্যেকের গাড়ির কিন্তু ডবল 2টো করে লাইট এক্সট্রা কিন্তু জ্বালানো হয়ে গেছে। তাতেও কিন্তু আমরা ঠিকঠাকভাবে রাস্তাটা ভিজিবিলিটি পাচ্ছি না, কারণ রাস্তাটা কিন্তু খুব অন্ধকার। আর পাহাড় মানে পাহাড়, রাতে কিন্তু আরও বেশি অন্ধকার। তো তোমরা প্লিজ পাহাড়ে কিন্তু নাইট রাইড করো না। এই কারণে এই ভিডিওটা পোস্ট করা, কারণ পাহাড়ে অনেকেই মানে কি বলবো, নাইট রাইড করার একটা ইচ্ছা জাগে, কিন্তু সেই ইচ্ছাটা কিন্তু জাগিও না। কারণ আমরা 6টা বাইকার বন্ধু একসাথে ছিলাম বলেই সেই ইচ্ছাটা প্রকাশ করি, এবং আমরা রাতে রাইডটা করি। কিন্তু তোমরা কোনো স্লো রাইডার বা সিঙ্গেল রাইডার কখনোই কিন্তু এই ভুলটা করতে যেও না। আমরা হয়তো সবাই মিলে একসাথে ছিলাম বলে ঠিক আছে, রাত্রেবেলাতে তোমার কোনো রকম বাইকের প্রবলেম হলে তুমি কারোর হেল্প কিন্তু পাবে না। বিশেষ করে নর্থ সিকিম সাইডে পুরো রাস্তা অন্ধকার। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বাইক চালিয়েছিলাম, একটা বাইক কিন্তু দেখতে পাইনি, বা একটা গাড়ি কিন্তু দেখতে পাইনি। একটা দুটো গাড়ি জাস্ট মাঙ্গান ঢোকার মুখে দেখতে পেয়েছিলাম। মাঙ্গান থেকে যেই বেরিয়ে গেছি তারপর কিন্তু আর কোনো বাইক, কোনো গাড়ি, কোনো কিছুই দেখতে পাইনি। তোমরাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোনো গাড়ি কিন্তু আসেনি। একের পর এক সারি দিয়ে শুধু আমরাই যাচ্ছি গাড়ি নিয়ে। তো এক অসাধারণ সাক্ষী ছিলাম এই মুহূর্তগুলো, এবং অসাধারণ ভিউ ছিল, এবং মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল যে আমরা ঠিকঠাকভাবে লাচেন পৌঁছাতে পারবো। তো আমরা তবে সবাই মিলে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু লাচেন পৌঁছাতে পেরেছিলাম। মাঝখানে অনেকগুলো জায়গায় বা অনেকগুলো রাস্তায় কিন্তু ওয়াটারফলস ছিল, সেই সমস্ত ওয়াটারফলসগুলো রাতেই আমরা পার করেছিলাম, এবং সেটা কিন্তু খুবই ভয়ের। কারণ দিনের বেলা তুমি নেমে পড়ে জলের গভীরতা বুঝতে পারবে, রাতের বেলা কিন্তু মানে কি বলবো, ওয়াটারফলসে গাড়ি নামানো বা পায়ে হেঁটে যাওয়াটা কিন্তু খুব একটা ভয়, কারণ আন্দাজ করে কোনো কিছুই বোঝা যায় না। দেখতে পাচ্ছ একটা দুটো শপ কিন্তু খোলা আছে, বাট মানুষজনের কিন্তু দেখা নেই। রাস্তায় কিন্তু কোনো মানুষই তোমরা এখানে দেখতে পাবে না। আর পুরো রাস্তাটা কিন্তু ভালো ছিল তখন সেই মুহূর্তে, এখন হয়তো রাস্তা অনেকটাই খারাপ। 2023 সালে কিন্তু রাস্তাটা যথেষ্ট ভালো ছিল, খুব সুন্দর রাস্তা ছিল। আমরা কিন্তু মানে নির্দ্বিধায় বাইক চালিয়ে যেতে পারছিলাম। শুধুমাত্র প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে তোমার একটা অন্ধকার আর মনে ভয়। আর মেন সমস্যা যেটা হচ্ছিল আমাদের পাহাড়ের রাস্তায় একটা ঝিঁঝি পোকার ডাক, সেটা যেন কন্টিনিউ কানের কাছে বাজতে থাকছিল, যেন মনে হচ্ছিল কিছু একটা ডাকছে। সেই একটা মনের মধ্যে ভয় কাজ করছিল। আর আমরা যেহেতু এতগুলো বাইকার বন্ধু ছিলাম বলে আমাদের খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি, কিন্তু সিঙ্গেল থাকলে কিন্তু বাই চান্স কোনোরকম কোনো কিছু প্রবলেম হলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। কারণ এখানে কিন্তু রাত্রেবেলাতে তুমি কোনো রকম ব্যাকআপ হেল্প কিন্তু পাবে না, কারণ না পাবে তুমি মানুষজন, না পাবে কোনো কিছু। কারণ পাহাড়ের মানুষরা সন্ধে নামতেই কিন্তু সবাই নিজ নিজ বাড়ি কিন্তু পৌঁছে যাবে, বাড়িতে ঢুকে যায়। তাদের কিন্তু রাস্তার সাইডে তুমি দেখতেই পাবে না, একমাত্র যেগুলো শহর সেখানেই রাতে তুমি মানুষ দেখতে পাবে। দেখতে পাচ্ছ কত ঘুটঘুটে অন্ধকার, আর চারিদিকে শুধু পাথর আর পাহাড় আর গাছ, আর আমরা শুধু আঁকা বাঁকা রাস্তা, এগুলো দিয়ে কিন্তু আমরা একের পর এক পেরিয়ে যাচ্ছি সব কটা বন্ধু মিলে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে। আর সবার আগে সিকিমের আপডেট ভিডিও পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা হয়তো আপডেট ভিডিও না, এটা পুরোনো ভিডিও, কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু সিকিমের আপডেট ভিডিও দেওয়া হয়। তোমরা চাইলে চ্যানেলটাকে ফলো করে দেখতে পারো, এবং ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।